হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজ তো ছুটির দিন, মিন্স আমার সেমিস্টার ব্রেক চলছে, তো একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি। আজকে অনেক কাজ আছে, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কয়েকদিন যাবত একটু বৃষ্টি থাকায় ঘরের অবস্থা কিন্তু এরকমই ছিল, আর বেড কভারগুলো অনেক নোংরা হয়ে গেছিল, তো এইগুলো একসাথে ধুয়ে দিয়ে না অনেক কাপড় জমে গেছে। এগুলোকে তো এখন একটু একটা করে ভাঁজও করতে হবে, আর সব থেকে বড় পরিশ্রমের কাজ আমার যেটা মনে হয় কাপড় ভাঁজ করা। যেহেতু অনেক কাপড় একসাথে জমে গেছে, তাই ভাবলাম একসাথেই সবকিছু লাড়া দেওয়া যাক। তার সাথে আমার গোদরেজের কাপড়গুলো অনেকগুলো জমে গেছে, কারণ আমি যদি কোথাও যাই না, এসে আবার কাপড়গুলোকে ভালোভাবে ভাঁজ না করে এইভাবেই রেখে দিই, যার জন্য আমার কাপড়গুলো ভীষণই কুঁচকে যায়। তো আজকে ভাবলাম যেহেতু পরিষ্কার করবো, তাই সবগুলো কাপড়কে একটু ভালো করে আয়রন করে তারপর ভাঁজ করে রাখবো। আর টু বি অনেস্ট, আমাদের ঘরের আয়রনটার এতটা ওয়েট না, এটাকে নিলে আমি অর্ধেক পুরো ক্লান্ত হয়ে যায়, মানে এটার ওয়েটটা ক্যারি করাটা ভীষণ প্রবলেম হয়ে যায় আমার জন্য। এই কারণবশত আমি কাপড় টাপড় বেশি একটা আয়রন করি না, কিন্তু আমার না আবার গোছালো কাপড় টাপড় পরতে বেশ ভালো লাগে। আর আগে যখন ছোট ছিলাম, মাই কিন্তু স্কুলের ড্রেসগুলো ধুয়ে টুয়ে সুন্দর করে আয়রন করে দিত, আর সোমবারই সেগুলো পরে যেতাম। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কাপড় টাপড় আয়রন করা কমপ্লিট হয়ে গেছে। কোনো কিছুতে হাত না দিলে যা অবস্থা হয় আর কি। তো আমার এখন সব কসমেটিক্স গুলোকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, কারণ কোথাও রেডি হয়ে যাওয়ার সময় আমি সব কিছু একসাথে করে নিই, মানে কি যে অবস্থা, তারপর যখন নেক্সট টাইম বেরোতে যাব কোনো কিছুই পাই না। তো এমনিতে তো কলেজ টলেজ থাকলে তো কিছু একটা ভালো টিফিন খেতে পারি না, তো যেহেতু আজ বাড়িতে আছি তাই পাপাকে বললাম ম্যাগি নিয়ে আসতে, তো পাপা কিন্তু ম্যাগি নিয়ে আসলো। আচ্ছা, আমার মতো সবরি কলা খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আমার কিন্তু সবরি কলা বেশ ভালো লাগে, অন্য কলা থেকে আমার সবরি কলাটাই বেশি ভালো লাগে, কেন জানি না। তারপর একদিকে কিন্তু আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে বাজার নিয়ে এসেছিল, এগুলোকে একটু অর্গানাইজ করে ঠিকভাবে রাখছিলাম। তো ম্যাগিটাকে খেয়ে কিন্তু আমি একটু স্কিন কেয়ার করে নেব, বিকজ আমার স্কিনের মধ্যে প্রচন্ডই ট্যান পড়ে আছে। এটা তো সবারই থাকে, এটা নর্মাল। তো আমি ঘরোয়া পদ্ধতিতে আমার প্যাকটা বানিয়ে এটা অ্যাপ্লাই করেছি। দেন স্নান টান করে এসে দেখি বৃষ্টি হচ্ছে বাইরে। প্রায় মনে হয় অনেকটা বছরই হয়ে গেছে যে আমি বৃষ্টিতে ভিজি না। করে কিন্তু আমি লাঞ্চ করতে চলে আসলাম, আর লাঞ্চে ছিল সবগুলো আইটেম তো আমার মনে নেই, কিন্তু আমার ফেভারিট চিংড়ি মাছের তরকারি ছিল। গাইস, এটা কিন্তু ছিল গুড ভাইবস এর উপটানের একটা লাইট ময়শ্চারাইজার, যেটা আমি এখন নিউলি ইউজ করছি। আর এমনিতেও আমরা জানি উপটান কিন্তু আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়, আর এইটাও কিন্তু কোনো ব্যতিক্রম না। আর আমার মতো যারা যারা তোমরা যদি কলেজ স্টুডেন্ট থেকে থাকো, রোজকার তোমাদের দিনে আসতে হচ্ছে যেতে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা এই বাজেট ফ্রেন্ডলি গুড ভাইবস এর এই লাইট ওয়েট ময়শ্চারাইজার উপটানের এটা ইউজ করতেই পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে এটা ওপেন করে নেব, আর তোমাদেরকে দেখাবো ভিতরের টেক্সচারটা কিরকম হয়। আমার স্মাইলটা দেখে হয়তো বুঝিয়ে গেছো এটার ফ্রেগ্রেন্সটা অনেকটাই সুন্দর ছিল, আর আমি কিন্তু এতেই আত্মহারা খুশিতে। তোমরা কেউ ইউজ করতে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতেই পারো। তো স্নান টান করে এসে কিন্তু কোনো রকম ভাবে স্কিন কেয়ার না করে কিন্তু লাঞ্চ করতে বসে পড়লাম। তো এখন এটা লাঞ্চ করব। দেন দেখো কোনো ক্লিপ নেইনি তখন, আর এটা ছিল রাতের বেলা। তো রাতের বেলা পান্ডু মনে হয় কিছু একটা গন্ধ পেয়েছে, গন্ধ শুনলেই ওইটা করে। আর এইদিকে দেখতে দেখতে তো আমার এখন লাস্ট সেম স্টার্ট হবে, মিন্স লাস্ট ইয়ার এখন। তো এই তো আজকে এই পর্যন্তই থাকুক, ব্লগটা আর বড় করি না। ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে কোনোদিন অন্য একটি ভিডিও নিয়ে।